আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি চিংড়ি মাছের মালাইকারি। আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি রান্না করব। তার জন্য এখানে দেখো বড় বড় কয়টা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। অনেকেই তো বাড়িতে চিংড়ি মাছ রান্না করে খাও। এরকম মালাইকারি রান্না করে খেলে কিন্তু সেদিন এক প্লেট ভাত বেশি খেতে পারবে। তো প্রথমে আমি এখানে হলুদ আর কিছুটা লবণ দিয়ে এগুলো খুব ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে তেলের ভিতর ভেজে নেব। আমার পরিবারের সবাই চিংড়ি মাছটা অনেকেই পছন্দ করে, যার কারণে বেশিরভাগ সময় আমার চিংড়ি মাছটা রান্না করার পরে। তো আজকে ভাবছিলাম যে এই সাইজের চিংড়ি মাছগুলো দেখি ফ্রিজে আছে, তো চিংড়ি মাছের মালাইকারি এটাই তৈরি করি, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। এই তো এখানে আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। এবার এক এক করে চিংড়ি মাছগুলো কড়াইয়ে দিয়ে দেব। এবার এগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এই তো আমি চিংড়ি মাছগুলো কিন্তু খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলো তুলে নেব। ভাজা তেলে আমি অনেকটা পেঁয়াজ কেটে নিয়েছি, সেই পেঁয়াজগুলো দিয়ে দেবো। লবণটা দিলাম কারণ পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর লাল লাল করে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, সেই জন্য। এবার এগুলো নেড়ে চেড়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমার পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুনটা তেলের ভিতরে কিছুক্ষণ ভেজে নেব। আদা রসুনটা ভাজা হয়েছে মতো আমি এখানে সামান্য একটু পানি দিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। এবার দিয়ে দেব পোস্ত বাটা। এখানে আমি কিছুটা পোস্ত বেটে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। এটাও কিছুক্ষণ ভেজে নেব। এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এবার এটা খুব ভালো করে কষিয়ে নেব, আর এখানে পানি দেব না। এই তো আমার এগুলো কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। আর এখানে কিন্তু আমি অফ ক্যামেরাতে সামান্য একটু গোলমরিচের গুঁড়া আর লবণটাও দিয়ে দিয়েছি স্বাদ মতো। এবার এখানে দিয়ে দেব দুধ। এখানে আমি গাইয়ের দুধ দিয়েছি, আপনার চাইলে নারকেলের দুধও দিতে পারেন। এবার এটা খুব ভালো করে ফুটিয়ে নেব। এই তো আমার এগুলো কিন্তু এখন মাখা মাখা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো সামান্য একটু চিনি। সামান্য একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিলে কি হয়, স্বাদটা আরও একটু বেড়ে যায়। আর একটু নেড়ে চেড়ে আমি এখানে সামান্য একটু পানি দিয়ে ভালো করে ফুটিয়ে দেব। এবার আমি এখানে পানি দিয়ে দেব। এই পর্যায়ে আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে দেখে আরো কিছুক্ষণ রান্না করে নেব। এখানে 4 টুকরো কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। বন্ধুরা, আমার তরকারির কালারটা কিন্তু মাশাআল্লাহ দারুণ এসেছে। এভাবে চিংড়ি মাছের মালাইকারি খেতে কিন্তু ভীষণ মজা লাগে, দারুণ হয়। তোমরা চাইলে অবশ্যই ট্রাই করে দেখতে পারো।
আমার চিংড়ি মাছের মালাইকারিটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি উপর থেকে সামান্য একটু জিরা গুঁড়ি ছড়িয়ে দেব। এবার নেড়ে চেড়ে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার চিংড়ি মাছের মালাইকারিটা কিন্তু দারুণ হয়েছে, দেখতেই অনেকটা লোভনীয় লাগছে। তো তোমরা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারো, আর স্বাদটাও কিন্তু অসাধারণ হবে। এই তো বন্ধুরা, আমার চিংড়ি মাছের মালাইকারির ফাইনাল লুক। তো আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।